বিশ্বাস করো না। সে আমার কথা শুনলে না। এখন বছর দিলাম যা দৃশ্য দেখলাম কলেজ থেকে বাড়ি ফেরার পথে, আমার সারা শরীর যেন এখনো অব্দি কাঁপছে। কেন রে মা, কি হয়েছে রে? আরে কি হয়নি সেইটা বলো। কাল দেখলাম ভদ্রনাথ বাজার নিয়ে অন্ধরাকে ওই চাঁদ মেরে দিল, আর আজ দেখলাম একজনকে বন্ধু নিয়ে তাড়া করছে। মুখোমুখি হয় মুখোশ লাগিয়ে চলে গেল। আর তুমি জানো সেই চাঁদ কে? তুই সেই চাঁদ বল না, বল কে সেই চাঁদ? তুমি যাকে নামটা ভাবছিলে সে ওরফে বাচ্চা। সেটা কি কথা? হ্যাঁ মাস্টার মশাই, সোনালি একদম ঠিক কথাই বলেছে। এই দেখো সেদিন খবরের কাগজটা। সেই সময় একটা প্রাকৃতিক দুর্যোগ ঘটেছিল, এই কথা সত্য। রানটুকন নামের এক ব্যক্তি পুলিশ তার দেহ উদ্ধার করে, কিন্তু তার বডিটিকে শনাক্ত করা যায়। পরে অবশ্য শনাক্ত করা গেছে, কিন্তু এতদিনে শয়তানটা সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়েছে। কিন্তু কি করা যাবে কৃষ্ণদা? ওই শয়তানটাকে তো উচিত শিক্ষা দিতে হবে। শিক্ষা তো দিতেই হবে। হয়ে গেল আর একটা খুন। কি খুন হলো? কি করা হবে? যদিও সে একজন দেশদ্রোহী ছিল, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিস্ফোরণ ঘটাতে চেয়েছিল, কিন্তু একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, চাঁদের ওকে মেরে কি লাভ হলো? আমার কেন এরকম হচ্ছে নেক্সট টার্গেট হতে পারে ভক্তনাথ বাজা। তার ওকে থামাতেই হবে। হ্যাঁ, দরকার হলে গোটা সাক্ষী পর্যন্ত দেবো, কিন্তু ওই জায়গাটাকে ছাড়বো না। কিন্তু আজ বাদে কাল যে তোর বিয়ে রে মা। ওসব নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। চলো আমরা একসঙ্গে এর মোকাবিলা করি। পথে হার নামো সাথী, পথে হবে হচ্ছে না। পথে হার নামো সাথী, পথে হবে হচ্ছে না। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। পথে এবার নামো সাথী, পথে এবার নামো সাথী। পথে সাথী নয় রে, শয়তান নেমেছে, শয়তান। আর সেই শয়তান হলো চাঁদ। আর এখানে বসা চন্দ্রপড়া দিতে চাইলে চন্দ্রপড়াবে। যেই পথে বাধা হবে তার ঠিকানা হবে জমে দক্ষিণ ধরে। আজ পর্যন্ত আমার টার্গেট থেকে কেউ বাদ পায়নি, আর এবারেও বাবা আমার টার্গেটের খাতায় নতুন করে নাম লিখে ফেলেছে মিস সোনালি। বোকা মেয়ে, নতুন নতুন প্রেম করেছে, দুদিন পরে বিয়ে করবে, দুদিন কাশ্মীর বা সিঙ্গাপুর ঘুরে আয়, তা না আমার পেছনে লেগে পথে এবার নামো সাথী। সোনালি, সোনালি তো এবার সাথী হবে, তবে সেটা চাঁদে। আপনারা কি ভাবছেন যে আমাকে আশ্রয় দিল তাকে আমি ফাঁস দিচ্ছি? আরে না মশাই না, বিশ্বাস করুন এই যুগটা না বাঁশ দাবারই যুগ। আপনি ভালোভাবে বাঁচতে চাইলে বাঁচতে পারবেন না। আজকের এই মঞ্চে আমার মতো ফিল্মকে দেখে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু বাস্তবে সমাজের দিকে তাকিয়ে দেখুন, আপনারই কাছে চারিদিকে ছড়ে রয়েছে হাজার হাজার ভিড়ে। তাই তাদের থেকে আগে সাবধান হন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন। ও তুই শোন চাঁদ, তুই সবাইকে ফাঁকি দিতে পারলেও আমাকে পারবি না। তোর নামের আগে চন্দ্রবিন্দু বসবে। তোর মতো শয়তান এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। হ্যাঁ মানছি আমি শয়তান, তবে তুই কি ধোয়া তুলসী পাতা? মনে রাখবি তোর স্বামীর মৃত্যুর রহস্যকে কেবলমাত্র আমি। আর এই কথাটা যদি সবাইকে জানিতে হয় তাহলে যা হবে, কিন্তু তুই বাঁচতে পারবি না, তোকে মরতেই হবে। পাগলি রে, এ যুগে কেউ কারণ নয়। মনে রাখবে এই পৃথিবীতে এখন এমন কেউ জন্মায়নি যে আমার নামের আগে চন্দ্রবিন্দু বসাবে। চন্দ্রবিন্দু বেশি পড়াপড়ি করলে না তোর ছেলেটা সোজা মায়ের পক্ষে পাঠিয়ে দেব রে। মাসি, আরে ও মাসি, মাসি গো, তোমার দুঃখের কথা যে আমি অনেক শুনলাম গো মাসি। তোমার দুঃখের কথা শুনে যে আমি আর সইতে পারছি না গো মাসি। ও ডার্লিং, এত দুঃখ কিসের গো? এইদিকে একটু এসো না, এই ফুলগুলির কাছে দেখো সব দুঃখ কমে গেছে। মাসি। আরে ও মাসি, তুমি এবার বাড়ি যাও মাসি, তোমার দুঃখের কথা আমি অনেক শুনেছি। সাবধানে যেও মাসি, দুঃখ করো না। যাও মাসি যাও, আরে যাও বলছে মাসি। আরে ও মাসি, মাসি গো, তুমি তো আমার থেকে বয়সে বড়, তাই একবার পেন নামটা করে নি।
প্রাণ ভরে আশীর্বাদ দিও গো মাসি। মাসি আর মা তো একই, তাই না? কিন্তু ওই তা বউ আর বৌদি কিন্তু এক নয়। এই, বল তোর কি চাই? কি জন্য এসে? আমার একটা ছেলে চাইলো, ছেলে। তুই কি পাগল? আমি না বাবু, আমিও তো জানি না। তুই যা হিরোর মতো দেখতে, so beautiful। সত্যি বলছিস? একদম সত্যি। বাঁশ দিচ্ছিস না তো? তোমার বাবা তো বাঁশের ভয় কিসের? শুধু আমি একা বাসের ভয় পাই না, এই নাটকের নাট্যকারু বাসের ভয় পাই। এই বাস খাবার ভয় এখনো প্রেম পর্যন্ত করেনি। আমি নাটকে তাদেরকে কতবার করে বললাম ওই একবার তো আমাকে নায়কের চরিত্রটা দিন, কিন্তু সেই জগতে ওই ভিলেনের চরিত্রটাই দিবেন। এবার আপনি ভিলেন চরিত্র উপযুক্ত মিস্টার চাঁদ বাবু। এই যে কে তুই? আমি সিআইডি অফিসার রাখছি না। রাখছি না বলেছিলাম না? দেখলেন তো, বলেছিলাম না বাস দেওয়ার জন্য সবাই রেডি। দেখলেন তো সারা আমাকে এখনই ভিলেন থেকে সোজা নায়ক বানিয়ে দিচ্ছিল। কত বড় ভাঙলে রে তো। কি ভাবছিস? সালা আমাকে অ্যারেস্ট করবে। আমি আমার বতান